প্রিয় দর্শক, আগের ভিডিওতে আপনাদের নিয়ে গিয়েছিলাম ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাণগড়ে। এই বাণগড় প্রত্নস্থল থেকে পূর্ব দিকে কয়েকশো মিটার মেঠো পথ ধরে হেঁটে গেলেই পৌঁছে যাবেন রাজীবপুর নামে এক আদিবাসী অধ্যুষিত গ্রামে। জনশ্রুতি অনুযায়ী এই গ্রামেই ভগবান শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধের সাথে বাণগড়ের তৎকালীন অসুর রাজা বানাসুরের কন্যা উষার বিবাহ সম্পন্ন হয়েছিল। অনেকেই বিশ্বাস করেন উষা অনিরুদ্ধের বিয়ের ছাদনাতলার কলাগাছ নাকি অলৌকিকভাবে পাথরের কলাগাছে পরিণত হয়েছে। ব্যাপারটা কি সত্যিই তাই, নাকি শুধুমাত্র একটা মিথ, কুসংস্কার? জানাবো, শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, কথিত আছে যে এই জায়গাটিতেই নাকি আমার পেছনে এই যে দেখতে পাচ্ছেন চারটি পাথরের পিলার, জনশ্রুতি অনুযায়ী শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধের সাথে বাণ রাজার কন্যা উষার বিবাহ সুসম্পন্ন হয়েছিল। ঐতিহাসিকদের বক্তব্য অনুযায়ী একটি বিষ্ণু মন্দির ছিল এবং কালের অতল তলে সেই বিষ্ণু মন্দিরের বর্তমানে শুধুমাত্র চারটি পিলারই অবশিষ্ট আছে। বাকি ছাদ সমস্তটাই নষ্ট হয়ে ধ্বংস হয়ে কালের অতল তলে বিলীন হয়ে গেছে। ঐতিহাসিকদের মতে এই যে গ্রানাইট পাথরের স্তম্ভগুলিকে দেখতে পাচ্ছেন, এগুলো আসলে প্রাচীন কোনো বিষ্ণু মন্দিরের টিকে থাকা পিলার বা স্তম্ভ। এই জায়গাটিতে আসলে সম্ভবত গুপ্ত যুগে এখন থেকে ১৫০০ বছরেরও বেশি আগে সুরম্য এক বিষ্ণু মন্দির ছিল। বিষ্ণু মন্দিরের ধ্বংস হয়ে যাওয়া বাইরের দেওয়ালের ভিত এখনো কোনো ক্রমে টিকে আছে। এই দেওয়ালের ইটের উপর করা সূক্ষ্ম কারুকাজ সত্যি অনিন্দ্য সুন্দর। অনেকে বিশ্বাস করেন এই গ্রানাইটের স্তম্ভগুলিকে জড়িয়ে ধরতে পারলে মনের বাসনা পূর্ণ হয়। আবার কেউ কেউ বিশ্বাস করেন এই পাথরের পিলারগুলোকে জড়িয়ে ধরতে পারলে নাকি বিয়ে হবার সুযোগ আছে। এটা সম্পূর্ণ একটি মিথ। চারটি স্তম্ভের উত্তর দিকের বাম পাশের স্তম্ভটি সবচেয়ে মোটা। আমরা পরিমাপ করে দেখেছি, উত্তর দিকের ডান পাশের স্তম্ভটি সবচেয়ে সরু, ফলে অনেকের পক্ষেই সেটি সহজেই ধরে ফেলা সম্ভব। তবে আমার মনে হয়েছে কারো উচ্চতা ৬ ফিট কাছাকাছি হলে সবগুলি পিলারই ধরে ফেলতে পারবেন, কারণ পিলারগুলো উপরের দিকে ক্রমশ সরু হয়ে উঠে গেছে এবং এই পিলারের উপর পাথর খোদাই করে দৃষ্টিনন্দন কারুকাজও করা আছে। খুব সম্ভবত তুর্কি শাসক ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাণগড় দখল করার পর এই প্রাচীন বিষ্ণু মন্দিরটিকে সম্পূর্ণ ধ্বংস করে ধূলিসাৎ করে দিয়েছিলেন। তবে এই গ্রামের আনাচে কানাচে ঘুরতে ঘুরতে অনেকেরই অজানা প্রায় ৫ ফুট উচ্চতার সম্পূর্ণ কালো একটি পাথরের স্তম্ভ এবং এর গায়ে পরম মমতায় এবং অসীম দক্ষতায় ফুটিয়ে তোলা গোপালের মূর্তি আর নানান সূক্ষ্ম কারুকাজের ডিজাইন দেখে থমকে যায়। অবাক হতে থাকি, আকাশ থেকে পড়ি যখন দেখি এটি একটি পরিবারের বাড়ির প্রবেশ মুখে শোভা বর্ধন করে চলেছে। কয়েক হাজার বছরের প্রাচীন এক পুরাতত্ত্বের অংশ এই স্তম্ভ প্রকাশ্যে বেদখল হয়ে পড়ে আছে, অথচ প্রশাসন, স্থানীয় মানুষজন কারোরই কোনো হেলদোল নেই। এই টুকরো ইতিহাস হয়তো প্রাচীন এই বিষ্ণু মন্দিরের অংশ, কিংবা বাণগড়ের। এই গ্রামের ভেতরেই প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর দেখলাম ঠিক এই স্তম্ভের মতোই আরও একটি স্তম্ভের টুকরো। এই বিষ্ণু মন্দিরের ইট পাথর প্রায় সবার বাড়িতে বাড়িতে দেখে অবাকই হলাম। এই পাথর ইট ব্যবহার করেই কেউ দিয়েছেন ঘরের দেওয়াল, কেউ ঘিরেছেন কাঁঠাল গাছের গোড়া, তো কেউ আবার ঘরের ভিত তুলেছেন। বিষ্ণু মন্দিরটির স্থানটিও এখন কাপড় শুকোনোর, জঞ্জাল রাখার উত্তম জায়গা। এভাবেই উদাসীনতা, অবহেলা আর
সচেতনতার অভাবে হয়তো হাজার বছরের পুরনো এই বিষ্ণু মন্দিরের ধ্বংসাবশেষটুকুও তলিয়ে যাবে বিস্মৃতির অতল তলে। বন্ধুরা, এই প্রাচীন বিষ্ণু মন্দিরটি যে অতি প্রাচীন তা এর এই যে জল নিকাশি ব্যবস্থাটা দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে কুমিরের আকৃতি বিশিষ্ট একটি পাথরের মুখ ছিল এবং সেই মুখ দিয়ে ভেতরের জল বাইরে বেরোনোর জল নিকাশি ব্যবস্থার দারুণ এক ব্যবস্থা ছিল এখানে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।